নমস্কার বন্ধুরা, আমি দেবিকা। আমার দেবিকাস হোম কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আরেকটা দারুণ রেসিপি নিয়ে আমি এসে গেছি। এটা হলো গিয়ে লাই পাতা দিয়ে পর্ক কারি। তো আপনারা যদি পর্ক না খান, সেম পদ্ধতিতে আপনারা চিকেন বা মাটন আপনারা বানিয়ে খেতে পারেন। খুবই টেস্টি হয় আর খুবই ইজি রেসিপি। তো এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর সাইডে নোটিফিকেশন বেল আছে সেটাও দিয়ে দিবেন। এরকমই আমি বাঙালি রেসিপিগুলো আমি এখানে পোস্ট করি, আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন। তো চলুন রেসিপিটা স্টার্ট করছি। এখানে আমি প্রেসার কুক করে নিয়েছি, 4টা থেকে 5টা হুইসেল দিয়েছি। এখানে 2টো পেঁয়াজ নিয়ে নিয়েছি, একটা টমেটো নিয়ে নিয়েছি, কুচি করে নিয়েছি রসুন আদা, আর এখানে আমি 5টা কাঁচা লঙ্কা নিয়েছি। ঝালটা আপনাদের নিজস্ব হিসাবে আপনারা কম বেশি করে নেবেন। এখানে লাই পাতা নিয়ে নিয়েছি অনেকটা, কেন কি তরকারিতে দিতেই কিন্তু এটা একদম মিশে যাবে। তো এখানে একটা আলু নিয়ে নিয়েছি, আলুটাকে আগে নুন আর হলুদ দিয়ে আমি এটাকে ভেজে নিয়েছি। তো চলুন নেক্সট প্রসেসে যাওয়া যাক। এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেলটাকে একটু গরম হতে দেব। গরম হওয়ার সাথে সাথে এটার মধ্যে আমি দিয়ে দিব পেঁয়াজ। পেঁয়াজটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে, তখন আমি এখানে কুচি করা রসুন আর আদা এটার মধ্যে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে ভালো করে মিশিয়ে পুরো পেঁয়াজ রসুন আদাটাকে ভালো করে আমি একটু লাল লাল করে ভাজবো। তো এখানে লাল লাল করে আমার একটুখানি ভাজা হয়ে গেছে। এখন আমি যেটা সিদ্ধ করে রেখেছি পর্কটা, ওইটা আমি এখানে দিয়ে দিব। আপনারা পর্কটা চাইলে সিদ্ধ না করেও আপনারা ব্যবহার করতে পারেন, রান্না করতে পারেন, কিন্তু আমি একটু পর্কটাকে সিদ্ধ দিয়ে দেই, কেন কি অনেকটা নোংরা থাকে, জামস থাকে। তো এটা সিদ্ধ দিয়ে দিলে একটু ভালো হয়। সিদ্ধ দিয়ে আমি এটা জলটা ফেলে দিয়েছি, আর সিদ্ধ করার সময় আমি এটার মধ্যে একটু নুন আর একটু তেল দিয়ে দেই। তো এখানে আমার সিদ্ধ আমি করে দিলে যেটা তেলটাও একটু কমে যায়। আপনারা সিদ্ধ ছাড়া যদি আপনারা রান্না করেন তাহলে অনেক বেশি তেল বেরোবে মাংসর থেকে। তো এখন আমি এখানে লবণ দিয়ে দিয়েছি। লবণটা দিয়ে ভালো করে আমি সব কিছু মিশিয়ে দেব। মেশানোর পরে যেটা কেটে রেখেছিলাম টমেটো আর কাঁচা লঙ্কা, ওইটা এখন আমি দিয়ে দেব এটার মধ্যে। তো সব কিছু আমি মিশিয়ে দিয়েছি। মিশানোর পরে এখন আমি এটাকে ঢেকে ঢেকে রান্না করব। তো এটাকে মাংসটাকে আমি 10 মিনিটের জন্য এরকম ঢেকে আমি রান্না করব। আর মাঝে মাঝে একটু উঠিয়ে নাড়াচাড়াও করে নিতে পারেন, না হলে লেগে যেতে পারে। কেন কি আমি এটাকে সিদ্ধ দিয়েছি বলে বেশি তেল বেরোবে না। তো আমি এটাকে নাড়িয়ে চাড়িয়ে ঢেকে ঢেকে আমি অনেক সময় রান্না করব। তো 10 মিনিট পরে আমি এরকম ঢাকনা খুলে দিয়েছি। খোলার পরে টমেটো ভালো করে একটু নরম হয়ে এসেছে। তো এখন আমি দিয়ে দিব বাকি মশলা। তো এইখানে মশলার মধ্যে কিছুই পড়ে না, একদমই সিম্পল হয়। তো এখানে আমি মশলার মধ্যে হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি, এখানে আধা চামচ থেকে একটু বেশি দিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দিয়েছি 1 চামচের মতন লঙ্কার গুঁড়া। লঙ্কার গুঁড়াটা আপনারা স্কিপও করতে পারেন বা কম বেশি আপনাদের মতন আপনারা দিতে পারেন। তো এখানে সব কিছু দিয়ে দিয়েছি। নাড়িয়ে চাড়িয়ে আমি এখানে সব কিছু একসাথে মিশিয়ে দিয়েছি মাংসর সাথে। তারপরে আমি এখানে দিয়ে দিলাম ভেজে রাখা আলুটা। তো আলুটা আপনারা একটু পরেই দেবেন, কেন কি মাংস হতে অনেক সময় লাগে। তো আলুটা একটু ভাজা করে রেখেছি, আর বেশি আগে দিয়ে দিলে একদমই গলে যাবে। তো আমি এই সময় আমি আলু দিয়ে দিলাম। দেওয়ার পরে সব কিছু আবার একটু নাড়িয়ে চাড়িয়ে আমি এটাকে ঢেকে আবার আমি 10 থেকে 12 মিনিটের জন্য আমি এটাকে রান্না করব। তো 10 মিনিট হয়ে যাওয়ার পরে আমি উঠিয়ে দিয়েছি। উঠানোর পরে এটাকে নাড়িয়ে চাড়িয়ে দেখলাম যে এটার তেলটা নিচের দিকে ছেড়ে দিয়েছে, আর এইটাও সিদ্ধ হয়ে গেছে ভালো করে। আর এখানে আমার টমেটো ভালো করে নরম হয়ে গেছে। তো এখন আমি লাই পাতা দিয়ে দিব। লাই পাতাটা একদম লাস্টে দিতে হয়, কেন কি লাই পাতা দিতেই কিন্তু এইটা পুরো মিশে যায়।
নরম হয়ে যায়, তাই বলে একদম লাস্টে দিব। তো লাই পাতা এখানে সবগুলো আমি একসঙ্গে দিয়ে দিব, আর লাই পাতাটা একটুখানি নাড়িয়ে চাড়িয়ে আমি এটাকে ঢেকে দিব। আর ঢেকে দিলেই আপনারা দেখবেন যে লাই পাতা পুরো একদম নাই হয়ে গেছে। তো ঢেকে দেওয়ার আগে আমি এখানে একটুখানি জল দিয়ে দিচ্ছি, কেন কি নিচে লেগে যাওয়ার চান্স আছে, তো একটু জল দিয়ে দিব। জল দিয়ে আমি এটাকে ঢেকে বেশি থেকে বেশি আপনাদের 7 মিনিটের মতন রান্না করতে লাগবে। তো এখানে হয়ে গেছে। ঢাকনা খোলার পরে আপনারা দেখতেই পাচ্ছেন যে লাই পাতাটা অনেকটা নরম হয়ে গেছে। তো এটাকে ভালো করে মাংসর সাথে মিশিয়ে দিচ্ছি। তো মিশানোর পরে এটাকে অনেক সময় ঢাকনা ছাড়াই আমি এরকম হাই ফ্লেমে যেটা জল দিয়েছিলাম ওই জলের মধ্যে এটাকে আমি রান্না করব। রান্না করতে করতে দেখতেই পাচ্ছেন যে লাই পাতা একদমই পুরো নরম হয়ে গেছে আর পুরো একদম মিশেই গেছে মাংসর সাথে। এই সময় আমি এখানে জল দিয়ে দিব। তো আমি এটা বেশি ঝোল বানাচ্ছি না, আপনাদের হিসাবে আপনারা জলটা দিবেন। তো এইখানে আমি একটুখানি জল ব্যবহার করছি, আর এটা একটু রান্না করলে পরে জলটা আর একটু কমে যাবে। তো এটা একটু মাখা মাখাই আমি রাখবো, বেশি ঝোল রাখবো না। তো এখানে আমার জলটা দেওয়ার পরে আমি একটুখানি ঢেকে দিয়ে দিব। ঢেকে দেওয়ার পরে জলটা ফুটে যখন আসবে তখন আমি এটা ঢাকনাটা খুলে, ঢাকনা খোলার পরে সব কিছু ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এখন নাড়িয়ে চাড়িয়ে আমি দেখে নেব যে আলু মাংসগুলো সব সিদ্ধ আছে কি না, লবণ টবণ সব ঠিক আছে কি না। লাস্টের দিকে এটা চেক করে আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। আর আমার পুরো তরকারিটা ভালোভাবে রেডি হয়ে গেছে। এখন এটাকে গরম গরম ভাতের সাথে বা রুটির সাথেও আপনারা এটা এনজয় করতে পারেন। আপনারা বাড়িতে বানান আমার মতন, আর আপনারা এটা অন্য মাংসের সাথেও আপনারা ট্রাই করতে পারেন। সেম প্রসেসে আপনারা রান্না করুন, খুবই দারুণ লাগে, খুবই টেস্টি লাগে। তো আজকের রেসিপি এতটুকুই, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর ভালো যদি লাগে তাহলে একটা লাইক অবশ্যই করে দিবেন। লাইক করলে আমরাও মোটিভেশন পাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আরেকটা রেসিপি নিয়ে।